আর সারা রাত চাঁদা চলে রাস্তা দিয়ে। এই এলাকাবাসী জড়িত আছে, কারণ ভুক্তভোগী আমরা। যে যারা এই রাস্তা টাকা খায়, হ্যাঁ কারে ধরে লইতে কোন এই রাস্তা কি বাপ মা নাই? এদিকে নাকি রাস্তা আমরা কোনো মানুষ না। নারায়ণগঞ্জের হাটখোলা মোড় থেকে শহীদ বাপ্পি সরণি সড়ক। আজ সকাল 9:30টায় হঠাৎ করেই সড়কের পাশের একটি গ্যাসের রাইজারে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনায় এলাকাবাসীর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভকে আবারও উস্কে দিয়েছে। শুধু ভাঙা রাস্তা নয়, এলাকাবাসীর অভিযোগের তীর আরও গভীরে। তাদের দাবি, এই এলাকায় ট্রাক চলাচলকে কেন্দ্র করে চলছে বেপরোয়া চাঁদাবাজি। স্থানীয় একটি চক্র এই ট্রাকগুলো থেকে নিয়মিত টাকা আদায় করে, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কাশীপুর হাটখোলাবাসী আমরা এত ভুক্তভোগী। এই রাস্তা দিয়ে সারা দিন রাত 24 ঘন্টা অনেক ট্রাক যায়, 20 টনের ট্রাক যায়, বড় লরি গাড়ি যায়। আর এটা হচ্ছে মহল্লার রাস্তা। মহল্লার রাস্তা এত বড় বড় ট্রাক যাওয়া ঠিক? লোক এখানে জড়িত, নাহলে এই রাস্তা দিয়ে এতদিন কোনো ট্রাক যায় না, এখন কেন যায়? হ্যাঁ, এতদিন যে সমস্যা ছিল না, এখন ভুক্তভোগী আমরা। 50 টন 20 টন 40 টনের ট্রাক এই রাস্তা দিয়ে সারা রাত্র যায়। আপনারা তদন্ত করেন কারা তোলে, কিন্তু এলাকাবাসী জড়িত। শুনেন, একটা বাড়িতে যখন ডাকাতি হয় এলাকার মানুষ জড়িত থাকে, ঠিক তেমনি একটা রাস্তা দিয়ে যখন অনেক ট্রাক যায় তখন এলাকাবাসী জড়িত। আপনারা খোঁজেন এলাকাবাসী কারা। আমি এলাকার যে মাননীয় যে সংসদ সদস্য আছে তার কাছে আমি আকুল আবেদন জানাই, তারা যাতে যথাযথ পদক্ষেপ নেয়, যাতে এই রাস্তাটা ঠিক করা হয়। এখান দিয়ে এমন হেভি ওয়েটের ট্রাক চলে, আপনার 30 থেকে 30 টন, সর্বোচ্চ 30 টন বা রেগুলার 20 টনের ট্রাক এখানে চলে প্রতিদিন। মিনিমাম 150 থেকে 200 ট্রাক। আর রাত্রে তো চলেই। এই রাস্তাটা প্রচন্ড একটা ব্যস্ত রাস্তা, কারণ ইদানিং আমরা যেটা দেখতেছি পঞ্চবটি মুক্তারপুর রাস্তা হচ্ছে, যার কারণে এখানকার সমস্ত লোড এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আর আমাদের এই স্ল্যাবগুলা ভাঙার কারণে এই প্রত্যেকটা স্ল্যাবের নিচে বা আশেপাশে প্রচুর গ্যাসের পাইপ আছে। এই কোন না কোনো ভাবে এই ট্রাকের চাপার কারণে আপনার স্ল্যাব ভাঙছে। স্ল্যাব ভাঙার কারণে গ্যাসের পাইপটা লিক হয়েছে। এই লিক হওয়ার কারণে এই যে খাম্বাটা যেটা দেখতেছেন, যেটা আজকে আগুন লাগছে, এর মধ্যে বিগত আরো 2বার আগুন লাগছে। আমরা চেষ্টা করছি নিভাইতে, কোনো সময় ফায়ার এক্সটিংগুইশার আনতে হয়েছে, এবং আজকে তো ফায়ার সার্ভিস আনতে হয়েছে, ঠিক আছে। আর তারপরেও এটার কোনো সুরা হচ্ছে না। এখন আগুন নিচ্ছে ঠিকই, কিন্তু নিচে গ্যাস লিকেজ আছে। এই খাম্বার ভিতর দিয়ে রমজান থেকে শুরু করে গ্যাস উঠতেছে, আমরা এটা অনেকবার বলা হয়েছে। আমরা চাচ্ছি এই রাস্তাটা অতি শীঘ্রই এটার সমাধান, এটা একদম পূর্ণাঙ্গভাবে মেরামত করা হোক। কোনো রকম করে কোনো লাভ হইব না, ঠিক আছে। আমাদের এই এলাকা সম্পূর্ণ মানে বাপমা ছাড়া এলাকা বলা হয় এটাকে। সবাই বলে এই এলাকার কোনো বাবা মা নাই, ঠিক আছে। আমরা যতই বলি কোনো লাভ হইতেছে না। এখন আমরা আমাদের এমপি বা আমাদের সরকারের কাছে এটা অনুরোধ করছি, উনি যেন এই রাস্তাটা দ্রুত এটা একটা সমাধান করেন, আমাদের এই ভোগান্তি থেকে একটু উদ্ধার করেন। আর যখনই গাড়িগুলো চলে এইখানকার প্রত্যেকটা বিল্ডিং এমন ভাবে কাঁপে, আমরা ভূমিকম্প হইলে টের পাই না। ভূমিকম্প হইলে টের পাওয়া যায় না যে ভূমিকম্প হইতেছে, কারণ এটা রেগুলারই কাঁপে আমাদের বাড়িঘরগুলো। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্যের কাছে আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি দুটি, দ্রুত এই সড়কটি সংস্কার করা এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।